প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে আমি আপনাদের সাথে ফোল্ডার অপশন নিয়ে কথা বলবো। ফোল্ডার অপশন এটি খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। তো আমরা রাইট ক্লিক করে একটি ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার রিলেটেড কাজ। আমরা নাম শুনে বুঝতে পারছি ফোল্ডার অপশন। তো এটির নাম দিচ্ছি আমরা হাবিব। তো দেখুন, এই ফোল্ডারটিকে যদি আমরা হাইড করতে চাই তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা ফোল্ডারের প্রপার্টিসে গিয়ে আমরা যদি হিডেন এই অপশনটিতে ক্লিক করি, দেন যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু হাইড হয়ে গেল, আমাদের এখানে কিন্তু আর নেই। এটি কিন্তু একদম হাইড হয়ে গেল, আমাদের এখানে নেই ফোল্ডারটি। আমরা এখন চেষ্টা করলেও পাবো না। আমরা মাই কম্পিউটারে প্রবেশ করব। মাই কম্পিউটার প্রবেশ করে আমরা এখান থেকে অর্গানাইজে ক্লিক করব। অর্গানাইজে ক্লিক করে এখান থেকে আমরা ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ভিউ ট্যাবে ক্লিক করব, দেন আমরা শো হিডেন ফাইলস এই রেডিও বাটনটি সিলেক্ট করে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন ডেস্কটপে কিন্তু আমাদের ফোল্ডারটি কিন্তু চলে আসবে হাবিব নামে। এই যে দেখতে পাচ্ছি হাবিব নামে ফোল্ডারটি কিন্তু এখানে চলে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু কন্ট্রোল প্যানেল থেকেও কিন্তু ফোল্ডার অপশনে যেতে পারি। আমরা এখান থেকেও কিন্তু ফোল্ডার অপশন এখানে ক্লিক করে কিন্তু আমরা আবার যদি হাইড করে দিতে চাই, ডু নট শো হিডেন ফাইলস আমরা হাইড করে দিতে চাইলে আবার কিন্তু আমরা এখান থেকে হাইড করে দিতে পারি। দেখুন এখন কিন্তু আবার ফোল্ডারটি দেখা যাচ্ছে না। তো আমি মাই কম্পিউটারে ঢুকে আমি আগেইন ফোল্ডার অপশনটিকে বের করে নিয়ে আসছি, ভিউতে যাচ্ছি, দেন আমি শো ফাইলস এটিকে ওপেন করলাম। ওপেন করে এবার যদি আমি লক্ষ্য করি যেখানে হাবিব নামে ফাইলটি চলে আসছে, বাট আমি চাচ্ছি যে এটি আর হিডেন হবে না, এই ফাইলটি আর হিডেন হবে না। সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই হিডেন এই চেক মার্কটি উঠিয়ে দিয়ে আমরা ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু আমাদের এটি কিন্তু ওইখান থেকে আমরা যতই হিডেন করে দেই না কেন এটি কিন্তু আর হিডেন হবে না। হিডেন করার আগে অবশ্যই আমাদের এখান থেকে যেটি করতে হবে প্রপার্টিসে গিয়ে এখান থেকে হিডেন এই চেক মার্কটি দিয়ে আমাদের ওকে বাটনে ক্লিক করে তারপর হিডেন করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমি দেখাবো ফোল্ডারের আরও বেশ কিছু অপশন নিয়ে, ফোল্ডারের প্রপার্টিস নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ।